বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং রেজোনেন্স ভেঞ্চার থেকে যারা আছেন তাদেরকে এবং সর্বোপরি আমার প্রিয় ছাত্রছাত্রী সবাইকে মাটিয়ারা ব্লকের তরফ থেকে শুভেচ্ছা জানাই। আজকে একটা খুব সুন্দর মুহূর্তে একটা খুব শুভ উদ্বোধনের শুভক্ষণে আমরা উপস্থিত হতে পেরেছি এখানে, যে রাজ্য সরকারের এই যে যজ্ঞশ্রী প্রকল্প তার এতে যারা যে আমাদের সামনে ছাত্রছাত্রীরা উপস্থিত আছে প্রত্যেকেই অত্যন্ত মেধাবী, তাদের কঠিন পরীক্ষার মধ্য দিয়েই তারা এখানে উপস্থিত হতে পেরেছে। যথেষ্ট নম্বর ভালো এবং দেখে নিয়ে মাত্র 50 জন যেহেতু সিলেক্ট হয়েছে ছাত্র জেলার মধ্যে, প্রত্যেকটা জেলায় একটু আগে শুনছিলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছিলেন যে প্রত্যেকটা জেলাতেই এরকম একটা করে রাজ্য সরকারের তরফ থেকে এখন পর্যন্ত করা হয়েছে। তো তাতে তোমরা সৌভাগ্যবান এখানে সুযোগ পেয়েছো এবং আমি আশা রাখবো যে সরকারের এই উদ্যোগ প্রত্যেকটা পক্ষ থেকে যারা এখানে ইনভলভ আছে বিদ্যালয় এবং ভেঞ্চার থেকে যে শিক্ষকরা শিক্ষক শিক্ষিকা বৃন্দরা আসবেন তাদের সহযোগিতায় এবং তাদের পরিচর্যায় প্রত্যেকটি ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ এখান থেকে গড়ে উঠবে এবং রাজ্য সরকারের যে উদ্যোগ যে যারা অনেক লক্ষ টাকা দিয়ে বিভিন্ন জায়গায় যে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে করতে হচ্ছে সেই জায়গায় যে মেধাবীদের এই সুযোগটা সরকারের থেকে করা হয়েছে তার পূর্ণ সদ্ব্যবহার হবে এবং প্রত্যেকে সেইভাবে পরিশ্রম করবে, তোমরা পড়াশোনা সেইভাবে করবে। বাকি সব কিছু করে দিয়ে একটা মানুষ পড়াশোনা খেলাধুলো সব কিছু নিয়েই সম্পূর্ণ হয়। তবে সাধারণত এই 11-12 এই সময়টা একটু অন্য কিছু কমই করা যায়, সব যেটা থাকে ভালো জিনিস, কিন্তু সেটা সবসময় সমানভাবে করা যায় না। বিশেষ করে 11-12 এই সময়টাতে বেসরকারি প্রতিষ্ঠানে অনেকে এই রাজ্য থেকে অন্য জায়গায় গিয়ে পড়তে হচ্ছে, সেই জায়গায় রাজ্য সরকার কোথা থেকে সেই সংস্থাকে তোমাদের একেবারে তোমাদের নিজেদের স্কুলে এখানে হয়তো অন্য স্কুলের ভেতরে কেউ আছে তো সেখানে একদম মানে দোরগোড়া এনে দিয়েছে। মানে আশা রাখবো এবং তোমাদের কাছে আমি এও করবো অবশ্যই এটাকে সার্থক করে তুলবে এবং তোমরা সবাই নিজের ভবিষ্যতে এই সুযোগকে কাজে রেখে অনেক বড় হবে, সাথে সাথে স্কুলের নাম হবে, আমাদেরও গর্ববোধ হবে যে আজকে সেই উদ্বোধনের দিন আমরা ছিলাম, সেখান থেকে শুরু করে আজকে এটা এখানে পৌঁছেছে। এই স্কুলের সেরকম সুনাম আছে, অনেক সময় দেখা যায় যে এই শিক্ষকদের থেকেও বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন সময় আমরা দেখতে পাই। 2-1 দিন আগেও একটা পরীক্ষায় সর্বভারতীয় পরীক্ষায় প্রথম দিকে র্যাঙ্ক করেছে নাম আমরা দেখতে পেয়েছি। তো সেরকম তখন আমাদের ভালো লাগবে যে সেই সময় আমরাও ছিলাম। আরও একবার প্রত্যেক সব বিশিষ্টজন যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে উপস্থিত হয়েছে আমাদের ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং উপস্থিত হয়েছে বিশিষ্ট শিক্ষক প্রকাশ উপস্থিত আছেন এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক পিআইসি প্রদীপ ভাস্কর এবং অন্যান্য শিক্ষক মহোদয় এবং রেজোনেন্স এডুকেশন লিমিটেডের যারা এখানে পড়াবেন প্রত্যেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং তোমাদের বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য অফুরন্ত একটা ভালোবাসার সুযোগ থেকে গেল এই আজ থেকে, অফুরন্ত একটা শিক্ষা। আমরা 11-এ যখন উঠি, সায়েন্স নিয়ে যখন পড়ি বা পড়তে শুরু করবো, আমরা একটু দিশেহারা হয়ে যাই, কি করবো, কোথায় যাবো, কিভাবে করবো, কোন শিক্ষকের কাছে যাবো, এইরকম একটা গার্জেনদের মধ্যেও একটা মানে ইয়ে থেকে যায়, যে চাঞ্চল্য থেকে যায় আমরা কোথায় করবো, কিভাবে করবো, কি করবো। তোমাদের ঘরেতেই একদম এই জিনিসটা নিয়ে এলো আমাদের পশ্চিমবঙ্গ সরকার। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই যজ্ঞশ্রী তোমরা যে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে ভবিষ্যতে তার জন্য একটা পথ খুলে দিল। 11-12 পরে তোমরা এই কোচিং সেন্টারই করবো স্কুলের মাধ্যমে, যেখানে তোমরা নানান রকম কম্পিটিটিভ এক্সামগুলো এক্সামগুলো দিয়ে ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায় এবং সর্বভারতীয় যে পরীক্ষাগুলো রয়েছে পড়াশোনার ক্ষেত্রে সেগুলো তোমরা এখানে শিখবে।
টেকনিক্যাল জিনিসটা এখানে শিখবে, সাবজেক্টগুলো শিখবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি খুব ভালো করে। আমাদের বিদ্যালয়ের টিচাররা অনেক আছে এখানে পড়ান ক্লাসগুলোতে, কিন্তু এখানে বিশেষ করে ছুটির দিনগুলোতে, শনিবার রবিবারগুলোতে তোমরা এই সুযোগটা পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে। এই উদ্যোগগুলো কিন্তু এর আগে আমরা পাইনি, অর্থাৎ এইগুলো নিয়ে ভাবনা চিন্তা কোনো সরকারই করেনি। আমরা এখন যে সরকারের আছি পশ্চিমবঙ্গে, সেই সরকার অনেক কিছু ভাবে, তোমাদের ছাত্রছাত্রীদের জন্য অনেক কিছুই ভাবে। কিভাবে তোমরা যারা হাই স্কুলে যখন ভর্তি হয়ে যাবে, যারা তোমার ভাই বোনেরা ভর্তি হবে আপার প্রাইমারি লেভেলে, অনেক প্রোগ্রাম আছে, কন্যাশ্রী পাবো, তোমরা পেয়েছো সবাই কন্যাশ্রী। আমার ছাত্ররা পেয়েছে, অনেক কিছুই পেয়েছে, সাইকেল পেয়েছে, সাইকেল সবুজ সাথীর মাধ্যমে সাইকেল। অর্থাৎ প্রত্যেকটা ছাত্রছাত্রী কিছু না কিছু স্কলারশিপ, কিছু না কিছু পড়াশোনার জন্য উপকার পেয়েছে আমাদের সরকারের মাধ্যমে। তো তোমরা সেই কৃতিত্বটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। তোমাদের একটা সুসময়, তোমরা নরসিংহ স্কুলেরই ছাত্রছাত্রী, নাকি না অন্যান্য স্কুলও আছো? অন্যান্য স্কুলও আছো। আচ্ছা, সেই স্কুলগুলোতেও শিক্ষক শিক্ষিকারা ভালো করে পড়ান নিশ্চয়ই, হ্যাঁ, বিজ্ঞান বিষয়গুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কিন্তু এখানে তোমরা স্পেশাল কেয়ারটা পাবে। ছুটির দিনগুলোতে স্পেশাল কেয়ার, যে সাবজেক্টগুলোর স্পেশাল কেয়ারটা এখানে তোমরা পাবে এবং নিজের পায়ে দাঁড়ানোর একটা চেষ্টা করবে এবং ভালো জায়গায় যাতে আমি পড়াশোনা করতে পারি সেই লক্ষ্যে এগিয়ে যাবে। তার জন্য আজকের এই সূচনা পর্ব। এখানে ক্লাসগুলো হবে, প্রতি সপ্তাহেই হবে, ছুটির দিনগুলোতে হবে এবং বিদ্যালয় নরসিংহ বিদ্যালয় তো আছেই, তারা প্রচুর সহযোগিতা করবে, তোমাদের সবকিছু দিয়ে ফেসিলিটিস দিয়ে সহযোগিতা করবে। শিক্ষক শিক্ষিকারা ওনারা ওই রেজোনেন্স অ্যাডভেঞ্চার্স লিমিটেডের শিক্ষক শিক্ষিকারা এখানে এসছেন, ওনারা ভালো করে তোমাদের গাইড করবেন। তোমরা ভালো করে, আবার বলছি, তোমরা ভালো করে নিজের লক্ষ্যে এগিয়ে যাবে। নিজের লক্ষ্য যেটা স্থির করবে, আমি অমুক হব, আমি ডাক্তার হব, আমি ভালো ইঞ্জিনিয়ার হব, আমি ভালো আইআইটিতে পড়ব, সায়েন্টিস্ট হব, এইরকম চিন্তা ভাবনাগুলো মাথায় আনবে। তোমাদের কাছে একটা উন্মুক্ত প্রাঙ্গণ খুলে দেওয়া হবে। তো যাই হোক, বেশি কিছু বলবো না, তোমরা আগামী দিনে আরো ভালো করবে। তোমরা যারা এখানে বসে আছো সবাই মাধ্যমিক লেভেলে খুব ভালো রেজাল্ট করেছো, 11-এ ভর্তি হয়েছো এবং তোমরা আগামীতে আরো ভালো করবে এই আশা আকাঙ্ক্ষা রাখি এবং তোমাদের প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং প্রার্থনা করি তোমরা অনেক বড় হও। থ্যাংক ইউ। তবে ধন্যবাদ জানাই উদ্যোক্তাদের আজকের এই বিশেষ কর্মযজ্ঞে এবং ছাত্রছাত্রীদের সুবিধার্থে যে কর্মকাণ্ড শুরু হতে চলেছে তার সাক্ষী রাখার জন্য এবং সাক্ষী হওয়ার জন্য। এখানে উপস্থিত আছেন বিডিও সাহেব, এখানে উপস্থিত আছেন ডিপিএসসি চেয়ারম্যান ডিরেক্টর, এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভাস্বতী মহাশয়, গোবিন্দদা, উনি হচ্ছেন এই স্কুলেরই আগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন, এবং আশিসবাবু আমাদের এই স্কুলেরই শিক্ষক এবং তিনি শিক্ষারত্ন প্রাপ্ত এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড দুটোই উনি পেয়েছেন। আমাদের শিক্ষক স্কুলের বড় আশিসবাবু এখানে উপস্থিত আছে এবং মধুদা আছে, আরো স্কুলের টিচাররা আছে, আর রেজোনেন্স থেকে প্রতিনিধিরা আছেন। আজকে কিন্তু তোমরা এই ব্যানারে পরিষ্কার একটা জিনিস বুঝতে পারছো যে এখানে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট থেকে এই জিনিসটা করা হচ্ছে। কেন এটার গুরুত্ব সবার জন্য না? কেন অনেকের মুখে অনেক বড় বড় ভাষণ দেয় যে পিছড়ে हुए को आगे लाना है, जो इतने सालों से डिप्राइव है उनको हमें आगे लेके आना है। আর আমাদের সরকার ভাষণ দেয় না, আমাদের সরকার সেটা হাতে নাতে প্রদান করে দেয়।
যারা মেধাবী ছাত্রছাত্রীরা আছে আমাদের পশ্চিমবঙ্গে, তাদের জন্য আমাদের সরকার বিনামূল্যে তোমাদেরকে সিলেকশন করে এই সুপার 50 ব্যাচ আমাদের ব্লকে আমরা এক্সপেক্ট করব। এই সুপার 50 ব্যাচ তোমরা যারা আজকে আসলে, এক একটা এলএন হোক, ফিজিক্সওয়ালা হোক, যেখান থেকে আমরা জয়েন্টেড প্রিপারেশন, অ্যাডভান্স প্রিপারেশন, নিটেড প্রিপারেশন এগুলো নেই, সেগুলো হচ্ছে সবগুলো কিন্তু আমাদের প্রচুর ব্যয় সাপেক্ষ। আমাদের বাবা মারা এত পয়সা ছিল না যে আমাদেরকে পড়াবে এইসব। এরা শিলিগুড়িতে আসার পরেও কিন্তু ব্যয় সাপেক্ষ। আর একটা সময় ছিল এরা কেউ শিলিগুড়িতে আসেনি, সবাই কোটাতে গিয়ে পড়তে হতো। কোটাতে থাকতেই হচ্ছে মিনিমাম ঘর ভাড়া হচ্ছে 10 খানা। ওখানকার ওয়েদারে আমরা কেউ এসি রুম ছাড়া থাকতে পারবো না, আমাদের এখানে। তো একটা এসি রুম নিয়ে থাকা খাওয়া নিয়ে মিনিমাম 20,000 টাকা খরচা ছিল। অ্যাপার্ট ফ্রম আমার ফিস, যে এলএনএ করুক আর যেখানেই করুক, রেজোনেন্স অফ ফিস, ঠিক আছে, আমার এক বছরে 2,40,000 টাকা থাকা খাওয়া, তার উপরে ফিস হচ্ছে আমার রেজোনেন্সের হোক এলএনএ। আজকে সেই কোটার যেখানে যারা বড়লোক, যারা প্রচুর টাকার মালিক, তাদের ছেলে মেয়েরা সেখানে থেকে পড়াশোনা করে যে সুবিধাটা পেতে গেছিল কোটাতে বা পেয়েছে কোটাতে, সেই সুবিধাটা তোমাদের বাড়ির দুয়ারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প যোগ্যশ্রীর মাধ্যমে দিয়ে নিয়ে এসেছে। যোগ্যশ্রী কিন্তু শুধু একটা নাম না, তোমাদের এই 50 জনকে তোমাদের মেধা দিয়ে, তোমাদের পরিশ্রম দিয়ে এবং ওনাদের সহযোগিতায় তোমাদেরকে কিন্তু সেই যোগ্যতাটা প্রমাণ করতে হবে 2 বছর পর, যে তোমরা এই জায়গা থেকে আমরা গভর্নমেন্টের এই ফেসিলিটি এনজয় করেছি এবং আমরা এই র্যাঙ্ক করেছি, সে নিটে হোক, যে অ্যাডভান্সে হোক, সে আমার জয়েন্ট এন্ট্রান্সে। তো এই জায়গাটায় তোমাদেরকে পৌঁছতে হবে। এটার জন্য রেজোনেন্স আছে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যে দক্ষতা, আপনাদের যে স্কিল, সেটা নিয়ে কিন্তু আপনাদের দেখুন এখানে মনিটরিং কত হবে না। आपको मैं हिंदी में बोल रहा हूँ, बिल्कुल समझ में नहीं आएगा। तो यहाँ पर जब आप लोग क्लास लेंगे तो हमारे बच्चे क्या है कि वो लोग तो यहाँ पर सीखने के लिए आएंगे। वो लोग सीखेंगे या सीख नहीं रहे, क्या कर रहे हैं, वो लोग कोई फाकी मारेगा, कोई कुछ करेगा, लेकिन आप लोगों को छोड़ना नहीं है। आप लोगों को यहाँ पर कोई विजिलेंस अलग से होगा नहीं है, सरकारी विजिलेंस 1-2 बार होगा, लेकिन आप लोगों को सरकार यहाँ पर नियुक्त किया है हमारे बच्चे को आगे ले जाने के लिए। आपसे और हम लोग सब मिलकर आपसे एक ही दरखास्त करते हैं कि आप लोग जो है आपका संस्था हमारे यहाँ पर जो हमारे बच्चों को 50 बच्चों को जो दायित्व ले रहे हैं, ये आपका जो में जहाँ पर सेंटर है वहाँ के बच्चों को जो सुविधा मिलती है वो सुविधा हमारे यहाँ के बच्चे को भी मिलना चाहिए। ये आप लोग थोड़ा देखिएगा और यहाँ के बच्चे जो है हमारे राज्य का नाम, हमारा जिला का नाम उन्नत कर सके। साथ ही साथ आप लोगों का भी अपलिफ्टमेंट हो। रेजोनेंस से ये लोग निकला है और फोटो हम लोग ऐड में देखते रहते हैं, एलएन থেকে এতজন চান্স পেয়েছে, আকাশ থেকে এতজন চান্স পেয়েছে, তো রেজোনেন্স से भी जो যোগ্যশ্রীর মাধ্যমে এতজন চান্স পেয়েছে সেই ছবিগুলো আমরা দেখতে চাই। और इसके लिए आप लोगों को ही करना पड़ेगा। आप लोग क्या है भरोसे की जगह पर सरकार द्वारा आपको नियुक्त है और हमारे बच्चों को वो सुविधा और सारी सुविधाएं आप लोगों का रेजोनेंस का जितने भी है सब हम लोगों को मुहैया कीजिए हमारे बच्चों को। ये लोग जरूर आगे बढ़ेगा। इस विद्यालय का छात्र खाली आईआईटी में चांस नहीं मिला है, वो आईएसआई में भी उसको चांस मिला है। तो यहाँ पर इस तरह के बच्चे भी हैं जो नीट में भी क्वालिफाई कर रहे हैं। तो यहाँ के बच्चों को थोड़ा अगर हम लोग अपलिफ्टमेंट के लिए पुशअप करें, ये लोग पूरे देश में जाकर अपना नाम रोशन करेगा, देश का नाम रोशन करेगा और राज्य का भी नाम रोशन करेगा। ये बोलकर आप सभी को धन्यवाद देते हुए मैं अपना वक्तव्य को विराम देता हूँ। আমাদের এখানে উপস্থিত আমাদের যিনি সবসময় আমাদের কাজের জন্য এবং প্রশাসনিক ক্ষেত্রে অনেক অনুপ্রেরণা দেন, আমাদের মাটিগাড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও স্যার বিশ্বজিৎ দাস মহাশয়, আমাদের দুজন প্রিয় সহকর্মী এবং শিক্ষক, আজকে যারা দুজন পদাধিকার বলে এখানে এসেছেন, একজন ডিপিএসসির চেয়ারম্যান
আমাদের স্থানীয় নাগরিক দিলীপ কুমার রায় মহাশয় এবং আমাদের স্টেটের যিনি খেলাধুলার জগতের রাজ্য স্তরের জয়েন্ট সেক্রেটারি সুপ্রকাশ রায়, আমাদের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাদের অগ্রজ গোবিন্দচন্দ্র রায়, আমাদের মাননীয় শিক্ষক শিক্ষারত্ন এবং জাতীয় শিক্ষক আশিস কুমার রায়, আমাদের আরো সহকর্মীরা আছেন শিক্ষক শিক্ষিকারা, এবং সবচেয়ে উপরে তোমরা বন্ধুরা আমাদের 30 তারিখ থেকে 4টে থাকবে। এই আজকের যে যে উদ্বোধনটা, এটা আমাদের একটা স্বপ্ন। সবাইকে আজকে একটু 2 মিনিট সময় নিয়ে বলি। এটা আমাদের কাছে 2 বছর আগে খোঁজটা এসেছিল, তখন গোবিন্দ স্যার চার্জে ছিলেন। আমরা চেষ্টা করেছিলাম তখনই এটা পাওয়ার, কিন্তু আমাদের কিছু পরিকাঠামোগত অভাবের জন্য আমরা সে বছর করে উঠতে পারিনি। এইবার যখন দার্জিলিং জেলায় একটা দেওয়া হবে, শিলিগুড়ি শিক্ষা জেলায়, দার্জিলিং এ আলাদা করে একটা দেওয়া হয়েছে, এবার শিলিগুড়ি শিক্ষা জেলায় আরো একটা কেন্দ্র যখন দেওয়া হবে, আমরা প্রথম থেকেই লেগেছিলাম সঠিক জায়গায় সঠিকভাবে যোগাযোগ রেখে, এবং আজকে তারা অনেকে এখানে নেই, আসতে পারেননি, তাদের অনেক গুরুত্বপূর্ণ অবদান আছে, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন যাতে এটা আমাদের এখানেই আসে। মহকুমা পরিষদে এলাকার মধ্যে সায়েন্সের স্ট্রিমে সব থেকে বেশি বাচ্চা আমাদের এখানে পড়ে, অতএব অধিকারটা আমাদেরই হয় যে এখানেই সেন্টারটা হবে। আমি নেহাদেরকে বলেছিলাম যে গত বছরই তোদের জন্য করবো, কিন্তু হয়নি, কিন্তু ওরা এই বছর সুযোগ পাচ্ছে, আমরা খুশি। গত বছর অব্দি আমাদের কিছু বাচ্চা এখানে আছে যারা শিলিগুড়িতে যাচ্ছিল, ওরা আমাকে এসে বলছিল স্যার যেতে আসতে অনেক সময় লাগে। এটা সত্যিকারের ঘটনা। আমাদের এখানে ক্লাস করার পরে তারপরে ওরা শিলিগুড়ি যাবে, সেখানে ক্লাস করবে, তারপরে আবার ফিরে আসবে, পরের দিন আবার ক্লাস করবে, বাড়িতে গিয়ে পড়ার যে সময়টা দরকার সেটা বড় অভাব হচ্ছে। আজকে আমরা যখন এখানে এটা শুরুয়াত করতে পারছি, তখন ওদের যে স্বপ্ন সেটাও এখানে সার্থক হচ্ছে। আর পূর্ববর্তী বক্তা যারা বললেন, আমরা প্রত্যেক বছরই দেখছি এই স্কুলের টিচার হিসাবে যে আমাদের এই স্কুল থেকে এবং আমাদের আশেপাশের এলাকা থেকে অনেক ছেলে মেয়েরা তারা ট্যালেন্ট নিয়ে স্ট্রাগল করছে কিভাবে এই সর্বভারতীয় পরীক্ষাগুলোতে তারা ভালো র্যাঙ্ক করতে পারে। এবছরও করেছে, কিন্তু আমরা বিদ্যালয়ের ভেতর থেকে যেটা দেখছি সেই চিত্রটা একটু আলাদা। প্রশাসন থেকে যারা দেখছেন, বাইরের থেকে তারা একটা চিত্র দেখছেন, সুন্দর ছবিটা, যেখানে একজন ছাত্র যেই মেন্স কোয়ালিফাই করছে, সেই ছাত্রটি হলো WBJE কোয়ালিফাই করছে, আবার ISI ও কোয়ালিফাই করছে, এরকম দেখছেন। কিন্তু আমি বলি ওদের সঙ্গে যে আমি আরো 35টা বাচ্চার লিস্ট করলাম যে 80% অ্যাবাভ মার্কস পেয়েছে, তারা কিন্তু সবাই কোয়ালিফাই করার যোগ্য ছিল স্যার। এরা সবাই কোয়ালিফাই করার যোগ্য, যারা এইবার 80% এর উপরে পেয়েছে, 35 নাম্বার, কিন্তু তারা কোয়ালিফাই করছে। যারা কোয়ালিফাই করছে তাদের ট্যালেন্ট আছে, আমরা সব সময় তাদেরকে উৎসাহ দিচ্ছি, কিন্তু এদের বাইরেও যারা কোয়ালিফাই করছে না, তাদের মধ্যে ট্যালেন্ট আছে। আমরা চাই যে এই বাচ্চাগুলো সুযোগ পাক। তাহলে কি হবে, এই যে সংখ্যাটা আমাদের স্থানীয় এলাকার যে বাচ্চাদের সুযোগ পাওয়ার সংখ্যাটা অনেক বেড়ে, আমার মনে হয় এটা আমরা যদি গত বছর 2 বছর আগে করতে পারতাম, এবার যারা 80% উপরে পেয়েছে হায়ার সেকেন্ডারিতে, এদের মধ্যে আরো 5-10 জন নিঃসন্দেহে কোয়ালিফাই করত। সেইটা আমরা চাইছি, মানে একজন বা দুজনের উন্নয়ন নয়, একটা সামগ্রিক উন্নয়ন। মানে আমাদের 60টা বাচ্চা থাকলে 60টা বাচ্চাই যাতে এলিজিবল হতে পারে, এটা আমাদের টার্গেট। 100% বাচ্চাদের সুযোগ দিয়ে প্রত্যেককে যোগ্য করে তোলা, তবেই হবে যোগ্যশ্রীর সার্থকতা। শুধু আমি যোগ্য হলাম আর বাকি কেউ সুযোগ পেল না, সেটা কিন্তু যোগ্যশ্রীর লক্ষ্য নয়। তোরা বুঝতে পারছিস তো? যোগ্যশ্রীর লক্ষ্য যতজন আছে সবাইকে যোগ্যতার মানে আমাদের পৌঁছে দেওয়া, কেউ যাতে পেছনে পড়ে না থাকে। আজকে কয়েকজন আছে আমার কাছে এসেছিল স্টুডেন্টরা, যারা ইনকাম গ্রুপের জন্য হয়তো কোয়ালিফাই করতে পারেনি। আমি
স্যারের সাথে কথা বলেছি যে তারাও যাতে তোদের সঙ্গে বসে ক্লাস করতে পারে সেই ব্যবস্থা আমরা অবশ্যই করব। এবং আগামী দিনে আমি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মুখ যে যারা 2026-এ কোয়ালিফাই করে আমাদের সঙ্গে দেখা করতে হবে। তারা এখানে আছে এবং 26-এর ব্যাচের যখন আমরা ইনঅগ্রেশন আবার করব, 26-এর ব্যাচের যখন আমরা আবার ফার্স্ট মিটিং করব, তখন এই স্যার এবং সবাইকে ডাকবো এবং তাদের হাতে আমরা ট্রফি তুলে দেবো। এটা আমার লক্ষ্য, এটা স্বপ্ন যে আমরা অবশ্যই বিদ্যাপীঠের থেকে যে যোগ্যশ্রী প্রকল্প প্রশাসন চালু করেছে, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার দপ্তর এবং সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। তিনি আমাদের গ্রামের একদম প্রান্তিক বাচ্চাদের কথা তিনি ভেবেছেন এবং কারো মেধা আর চাপা থাকবে না এই যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে। এটা আমাদের এখান থেকে আজকে শপথ দিচ্ছি। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের সব রকম সহযোগিতা আমরা রেজুলেন্সের সাথে করব। যারা চালাবেন, যে টিচাররা থাকবেন, আপনাদের সমস্ত রকম সুযোগ সুবিধা আপনারা পাবেন। কোনো রকম অসুবিধা হলে আপনারা যারা হেডমাস্টারের চেয়ারে থাকবেন, যিনি থাকুক, আপনাদেরকে 100% সহযোগিতা করবে। সকাল 8টা থেকে প্রায় 6টা অবধি, বিকেল 6টা অবধি আমাদের স্কুলের অ্যাক্টিভিটি চালু থাকে, খোলা থাকে। আপনারা যখন চাইবেন আসবেন এবং আমাদের যিনি নন টিচিং স্টাফ ডেডিকেটেড আছেন তাকে এখানে যুক্ত করা হয়েছে। ওনার সাথে আমি স্যারের অরবিন্দ স্যারের ইন্ট্রোডাকশনও করে দিয়েছি। তারাও আপনাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। এখন শুধুমাত্র যারা কোয়ালিফাই করেছে তাদের চ্যালেঞ্জ নেওয়া, শুধু আমরা এখানে বললাম চলে গেলাম নয়। তোরা সিলেক্ট হয়েছিস, এই সুযোগটা পেয়েছিস, এটা প্রমাণ তোদের করে দেখাতে হবে যে তোদের মধ্যেও এই ট্যালেন্টটা আছে যেটা তোরা পার করতে পারছিস। এটাই আমার বক্তব্য। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ এবং এখান থেকে আমাদের বাংলার জয় হোক, যোগ্যশ্রীর জয় হোক। ধন্যবাদ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমাদের জন্য এত সুন্দর একটা সুযোগ করে দেওয়া। একটা ছাত্র বা ছাত্রীর উপর ক্লাস 11-এ সায়েন্স নিয়ে ভর্তি হয়, তার মাথায় যেটা সবার প্রথমে থাকে হয় সে নিট দেবে নয় সে জেই। কিন্তু হতে পারে সময়ের অভাবে কিংবা পারিবারিক আর্থিক সমস্যার কারণে সে হয়তো নামি দামি কোচিং সেন্টারে কোচিং নিতে পারছে না, তার পড়াশোনাটা সেখানেই থেমে যাচ্ছে, তারা হয়তো এই কম্পিটিটিভ পরীক্ষা ক্র্যাক করা হচ্ছে। তার জন্য আমাদের এই সমস্যার কথা মাথায় রেখে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের জন্য এত সুন্দর একটা সুযোগ আমাদের স্কুলেই আমাদের হাতের সাথে এনে দিয়েছে, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ছাত্রছাত্রীদের তরফ থেকে আমি একটা কথাই বলবো, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমি সবার তরফ থেকে কথা দিচ্ছি যে 2026-এ আমরা প্রত্যেকে সিলেক্ট হয়ে দেখাবো। কথা বললেন, নিঃশব্দতা গ্রহণ করলাম। আমরা আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের সাথে আমরা থাকবো, আপনারা